রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর বাংলাদেশি যোগ। ইডির হাতে শঙ্কর আঢ্যর অফিস থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশির বিপুল টাকা। সেই তালিকায় ছিল মার্কুইস স্ট্রিটের 11 নামক ঠিকানা। সেখানে রয়েছে আঢ্য ফরেক্স প্রাইভেট লিমিটেড নামে বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার অফিস। ওই বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার অফিস থেকে প্রচুর বাংলাদেশি মুদ্রা উদ্ধার করে ইডি। ওই অফিস থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় 6 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ভারতীয় মুদ্রায় তা হিসাব করলে 4 লক্ষ টাকা। ইডির তদন্তকারী দলের অফিসাররা এখনও রয়েছেন মার্কুইস স্ট্রিটের বিদেশি মুদ্রার অফিসে। এদিন দুপুর 12টা নাগাদ ইডির তদন্তকারী অফিসাররা পৌঁছান মার্কুইস স্ট্রিটে। এখন শেষ পর্যন্ত মার্কুইস স্ট্রিট থেকে ইডির আধিকারিকরা যে খবর দিচ্ছেন তাতে বিদেশি মুদ্রায় এখনও পর্যন্ত বাংলাদেশি টাকা 6 লক্ষ টাকা উদ্ধার হয়েছে মার্কুইস স্ট্রিটের আঢ্য ফরেক্স প্রাইভেট লিমিটেডের অফিস থেকে। এছাড়াও কলিন্স লেনে ত্রিনয়নী ফরেক্স এবং চৌরঙ্গি লেনে এসআর ফিনান্স প্রাইভেট লিমিটেডেও হানা দেয় ইডির টিম। ওই সব জায়গাগুলি রেশন দুর্নীতির মামলায় শঙ্কর আঢ্য বিপুল পরিমাণে টাকা দেশের বাইরে পাচার করেছেন, সেটা আরও একবার প্রমাণ করল ইডি। রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া বনগাঁর তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর একাধিক বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থা রয়েছে। তার মাধ্যমে এই রেশনের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছিল বলে দাবি ইডির। আর সেই দাবিতেই ফের সিলমোহর দিল একাধিক তথ্য এবং নথি। সেই নথি ইডির হাতে আসায় এবার আরও ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে শঙ্কর আঢ্য।